হে হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। 2024 সালের ব্যালন ডিওরটা কে পেতে যাচ্ছে বা কে উইন হতে যাচ্ছে, এটাই হচ্ছে বর্তমান সময়ে মানে অনেক বড় বা অনেক বেশি আলোচিত বিষয়। ব্যালন ডিওরের টপ লিস্টে যারা আছেন তাদের মধ্য থেকে রদ্রি, তার নামটা একটু বেশি আলোচিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন জায়গা তথা বড় বড় আহ, যে নিউজ পোর্টাল আছে, এটা থেকে শুরু করে যারা ফুটবল নিয়ে বেশি বেশি কথা বলেন বা অনেক বেশি ফুটবলের সাথে ইনভলভ, তারাও পর্যন্ত রদ্রিকে নিয়ে অনেক বেশি কথা বলতেছেন যে এই প্লেয়ারটার এইবার ব্যালন ডিওর জেতার সম্ভাবনাটা একটু বেশি। তো আমি আম, গত 3-4 দিন আগে আমিও নিজে থেকে একটা মানে ভাবতেছিলাম যে এবারের ব্যালন ডোরটা কোন দিকে যাইতে পারে। তো তখনই মানে আমার কাছে ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রি এই দুইজনকে একটু বেশি মানে মনে হয়েছিল। বর্তমান সময়ে সে মানে এখন যদি বলি যে আমি প্রেডিক্ট করছিলাম যে রদ্রি জিতবে বা রদ্রি জেতার সম্ভাবনা বেশি, তাহলে এটা হয়তো এরকম হয়ে যাইতে পারে যে বেশি বেশি আলোচিত হচ্ছে এই জন্য মানে এখন বলতেছি। তবে আমার কাছেও মানে তখনও মনে হয়েছিল যে ভিনিসিয়াস আর রদ্রি এই দুইজনের ফাইট হবে, কিন্তু ভিনিসিয়াস রদ্রির কাছে কোন জায়গাটা একটু পিছিয়ে পড়লো। আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট ছিল, ভিনিসিয়াস পারফরমেন্স করছে কোপা আমেরিকাতে আর রদ্রি পারফরমেন্স করছে ইউরোতে। দুইজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হইল একজন চ্যাম্পিয়ন হইছে আর আরেকজন চ্যাম্পিয়ন তো দূরের কথা, মানে দ্বারের কাছেও নাই। তো এই জায়গাটা সবচেয়ে বেশি মানে ইম্প্যাক্ট রাখতেছে। রদ্রি যে এতটুকু এগিয়ে গেল, সে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এত বেশি মানে ভিনিসিয়াস থেকে এগিয়ে যাওয়ার মানে এই কারণটা আমার কাছে মনে হচ্ছে। তো অন্যদিকে মানে ক্লাবের হিসাব অনুযায়ী ভিনিসিয়াস কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে, আবার রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে সে বাদ পড়ছিল। তো কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও সে কিন্তু পার্সোনাল জায়গা থেকে যথেষ্ট পরিমাণ মানে তার ইমপ্যাক্ট, তার এক্সিস্টেন্স সব কিছুই ঠিকঠাকই ছিল। তো কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানচেস্টার সিটি যদি বাদও পড়ে থাকে, তার কিন্তু যতটুকু পর্যন্ত মানে ম্যানচেস্টার সিটির রেসটা ছিল ততটুকু পর্যন্ত তার মানে খেলার ধরন ভালোই ছিল। তো আর যেহেতু তার টিমটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গেছিলো, তো ওই জায়গাতেও তার কিন্তু মানে ওই দিক থেকেও তার পার্সেন্টেজটা বেড়ে গেছে। আর যখন ইউরোতে এসে চ্যাম্পিয়ন হইল, তখন তো মানে তার মানে পসিবিলিটিটা আরও অনেক বেশি ইনক্রিজ হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র যেই মানে বর্তমান সময়ে এই মুহূর্তে মনে হচ্ছে যে মানে ভিনিসিয়াস জুনিয়রের সম্ভাবনাটা অনেকটাই কমে কমে আসতেছে। তাছাড়া বিভিন্ন স্পোর্টস মিডিয়া যারা আছে তারাও যেইভাবে মানে হাইপ দিতেছে, এই হাইপটা পুরোপুরি রদ্রির দিকে চলে যাইতেছে। আমরা স্পেনে একটা জিনিস দেখছি, জাবি, তার জাবি হার্নান্দেজ, তারপর আন্দ্রেস ইনিয়েস্তা, ওনাদের মতো প্লেয়াররা ছিলেন, ওনারা কেউ কিন্তু ব্যালন ড'র জিততে পারেন নাই। তাছাড়া সার্হিও বুস্কেটস যিনি ছিলেন, তো উনিও কিন্তু মানে ব্যালন ড'র জিততে পারেন নাই। তো বর্তমান সময়ে সে স্পেনের একটা প্লেয়ার রদ্রি, তার পার্সেন্টেজটা মানে যেইভাবে দেখা যাইতেছে বা তার যে পসিবিলিটিটা, এইটা কিন্তু মানে যদি সত্য হয়ে যায় তাহলে বলা যায় যে পুরোপুরি তাদের হিস্ট্রিটা ব্রেক হয়ে যাবে। আমি একটা ইনফরমেশন দেখছিলাম কিছু সময় আগে, সেটা হচ্ছে 1960 সালে
স্পেনের একজন প্লেয়ার ব্যালন ড'র জিতছিলেন 1960 সাল থেকে এখন 2024, এই যে কত বছর হয় 64, এই 64 ইয়ার্সে তাদের মানে স্পেনের কোনো প্লেয়ার ব্যালন ড'র জিততে পারে নাই। তো যেহেতু এখন বর্তমান সময়ে এসে মানে রদ্রিকে নিয়ে এত বেশি মানে পসিবিলিটিস দেখা যাইতেছে, সেহেতু যদি সে জিততে পারে তাহলে তো পুরোপুরি তাদের ইতিহাসটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউরোতে তো রদ্রি টোটাল ম্যাচ খেলছিল সে হচ্ছে 6টা, তাদের তো 7টা ওইখানে ম্যাচ ছিল। সে একটা একটা ম্যাচে সে সাসপেন্ড ছিল। 6টা ম্যাচ সে খেলছিল, 6টা ম্যাচ সে স্টার্ট করছে, স্টার্টিং থেকেই খেলছে। ওইখানে সে মোটামুটি তার যথেষ্ট পরিমাণ মিনিট খেলার সুযোগ পাইছে। ওইখানে তার স্কোর ছিল একটা, ইউরোতে কোনো অ্যাসিস্ট ছিল না। সে যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার সে, তো তার অ্যাসিস্ট কিংবা গোল করার রেশিওটা এত বেশি যে থাকবে তাও কিন্তু কথা নয়। তাকে অ্যাসিস্ট গোল এগুলা দিয়ে বিবেচনা করাটা একটু ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি হবে। মূলত তার দেখতে হবে যে সে মাঠে থাকা অবস্থায় তার কী ধরনের ইম্প্যাক্টটা ছিল আর কি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে মানে স্পেন কিন্তু বড় বড় যে টিমগুলা ছিল তাদের এগেইনস্টে খেলে তারপরে কিন্তু ফাইনালে আসছিল। তাছাড়া ফাইনালে এসে তারা তো ইংল্যান্ডকে বিট করে। এই যে মানে বড় বড় টিমগুলোকে তারা বিট করছিল, এই বিট করাটাও তো রদ্রি এর দ্বারা হয়েছে, মানে তারও তো অবদানটা ছিল। এই জায়গাটা কিন্তু অনেক বেশি বিবেচনায় আসার সম্ভাবনা থাকতে পারে। তারা ক্রোয়েশিয়াকে হারাইছিল, ক্রোয়েশিয়াকে তারা বিট করছে, তারপর ইতালিকে হারাইছিল, জার্মানিকে হারাইছে, তারপর সেমিফাইনালে তারা ফ্রান্সের এগেনস্টেও তো খেলছিল, ফ্রান্সকে তারা বিট করে তারপরে ফাইনালে গেছিল, ফাইনালে গিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হইল। তো রদ্রি একদম মানে ক্রোয়েশিয়ার এগেনস্টে, ইতালির এগেনস্টে, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এই সবগুলার এগেনস্টেই খেলছিল। শুধু সাসপেন্ড ছিল সে আলবেনিয়ার এগেনস্টে। তো সে ইউরোতে কোনো ইনজুর্ড হয় নাই, কিংবা তার যে খুব বেশি গ্যাপ গেছে তাও না, প্রত্যেকটা বলা যায় যে ফুল ম্যাচ খেলছে, একটা ম্যাচে শুধু 45 মিনিটস খেলছিল। তাছাড়া রদ্রি ক্লাব ওয়ার্ল্ড কাপটাও জিতছে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেইটা আছে ওইটাও উইন হয়েছিল। তো ওভারঅল সব কিছু মানে হিসাব করে যদি আরও যারা ব্যালন ড'রের জন্য মানে পারফেক্ট বা ব্যালন ড'রের লিস্টে আছেন তাদের সাথে কম্পেয়ার করা হয়, তবুও দেখা যায় যে রদ্রি এই দিকগুলা বিবেচনা করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। ম্যানচেস্টার সিটি যখন ইউজিএল অথবা চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করলো, ওইখানে তারা কোয়ার্টার ফাইনাল থেকে তো বাদ পড়ছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে হেরে। তো এতটুকু পর্যন্ত জার্নিতেও কিন্তু তার অবদানটা ভালোই ছিল। আর তার যে মানে সম্ভাবনাটা বেড়ে গেছে সেটা তো বললাম, সে ইউরোতে গিয়ে পারফর্ম করার কারণে তার এই সম্ভাবনাটা বেড়ে গেছে। আর তাছাড়া আমার কাছে একটা জিনিস মনে হয় যে কোনো প্লেয়ার ব্যালন ড'র জেতার পেছনে তার ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা অনেক বেশি ম্যাটার করে। মানে যেই বিষয়গুলো বিবেচনায় আসে, অবশ্যই ক্লাব পারফরমেন্সটা বিবেচনায় আসে। এটা ক্লাবের যে ক্লাব থেকে যে ইভেন্টগুলোতে পারফর্ম করা হয় ওই ইভেন্টগুলো তো অনেক বড় বড়। তাছাড়া ওইখানে একদম পার্সোনাল যে পারফরমেন্সটা আছে ওইটা অবশ্যই বিবেচনায় নেওয়া হয়, কিন্তু সবচেয়ে বেশি বিবেচনায় নেওয়া হয় আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা। হয়তো আমি ভুলও হইতে পারি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যেহেতু ভিনিসিয়াস সে এই বছর মানে ক্লাবের দিক থেকে ভালো করলেও ইন্টারন্যাশনালি পুরোপুরি একদম ডাউন, সেই কারণে আমার কাছে মনে হয় যে
রদ্রি এর মানে পসিবিলিটিটা বেড়ে গেছে। তাছাড়া আরও যারা আছেন মানে ব্যালন ডিওরের লিস্টে তাদেরকে নিয়েও কিছুটা কথা হইতেছে, কিন্তু ওইভাবে কথা হইতেছে না যেভাবে রদ্রিকে নিয়ে কথা হইতেছে। ভিনিসিয়াস জুনিয়র মানে যদি ব্রাজিল আর ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা মোটামুটি কোপা আমেরিকাতে একটু উন্নত মানের হইতো, তাহলে দেখা যাইতো যে সে হয়তো মানে রদ্রির সাথে তা 50-50 এইভাবে মানে একটা মানে একটা ফাইট দেওয়ার সম্ভাবনা থাকতো। তো মূলত সে ইন্টারন্যাশনালি একটু ডাউন হওয়ার কারণে রদ্রির কাছে তার একটু মানে সম্ভাবনাটা ওর থেকে একটু মানে কমে গেছে আর কি, এটাই আমার কাছে মনে হয়। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়।